রাজ্য জুড়ে শুরু হয়েছে তীব্র তাপপ্রবাহ। সূর্যের উত্তাপে প্রাণ ওষ্ঠাগত। তাপমাত্রা ছাড়িয়েছে 40 ডিগ্রি, কিন্তু মানুষকে তো বেরোতেই হবে কাজে, কারণ গরম বেশি বলে তো পেট বন্ধ থাকে না। এই তীব্র গরমে শরীরে জলের অভাবে যে কোনো মুহূর্তে সানস্ট্রোকও হতে পারে। এইসব ভেবেই এইবার মানুষের প্রাণ বাঁচাতে ও জলের তৃষ্ণা নিবারণ করতে পথে নামলেন কলকাতার সমাজসেবী যুবক তৌসিফ রহমান। কলকাতা আলিমুদ্দিন স্ট্রিটের ধারে মস্ত এক ফ্রিজ বসিয়ে তৌসিফ পথ চলতি মানুষকে ঠান্ডা জল বিতরণ করছে, তাও বিনামূল্যে। জলের আর এক নাম জীবন। সেই জল দান মানে পক্ষান্তরে জীবনকে বাঁচানোরই চেষ্টা। তৌসিফ এক সমাজসেবী ব্যক্তিত্ব। সারা বছর দরিদ্র অসহায় মানুষকে খাদ্য বস্ত্র দান করেন তিনি। এবার এই গরমে তিনি জল দান করে আবির্ভূত হয়েছেন ত্রাতার ভূমিকায়। মস্ত ফ্রিজ জুড়ে সাজানো সারি সারি জলের বোতল। রাস্তায় হেঁটে যাওয়া ক্লান্ত পরিশ্রান্ত মানুষকে তৌসিফ জল দিচ্ছে। এ যেন সেই রাস্তার মোড়ে মোড়ে জলসত্রের কথাই মনে করিয়ে দিচ্ছে। তৌসিফের মতো মানুষেরা আছেন বলেই মানুষ এখনো বাঁচার স্বপ্ন দেখে হাতে হাত রেখে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম আলিমুদ্দিন স্ট্রিটে। এই আলিমুদ্দিন স্ট্রিটে সারা রাজ্যে যে গরম পড়ছে সেই জায়গায় দাঁড়িয়ে কখনো 48 ডিগ্রি, কখনো 50 ডিগ্রি, কখনো 47 ডিগ্রি, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা দেখাবো যে আলিমুদ্দিন স্ট্রিটে তৌসিফ রহমান নামে এক যুবক একদম রাস্তায়তে বসিয়ে রেখে দিয়েছেন। রাস্তার পাশেই একটি ফ্রিজ, সেখানে ফ্রিজটা চলছে। আমি দেখাবো যে ফ্রিজটা, এখানে ঠান্ডা জল রাখা আছে। যারা পথচারী মানুষ যাচ্ছেন সেই জল এখান থেকে ফ্রিজ থেকে বার করছেন, আবার জল খেয়ে আবার ফ্রিজে সেভাবেই রেখে দিচ্ছেন। একের পর এক এই গরমের দিনে নাজেহাল মানুষকে জল খাওয়ানোর জন্য তৌসিফ রহমান যে কাজটা করেছে, এখানে দেখতে পাচ্ছি যে গরমের দিনেও যে উদ্যোগ সত্যি অসাধারণ। এখানে দেখাও আছে, আমরা দেখাবো যে বিনামূল্যে পানি, একটা নিজস্ব ব্যক্তিগতভাবে তৌসিফ রহমান একটা ফ্রিজ এবং ফ্রিজের মধ্যে ঠান্ডা জল, সাধারণ মানুষ পথ চলতি মানুষের খাওয়ার জন্য জলের ব্যবস্থা করেছেন। ঠান্ডা জল, ফ্রিজের মধ্যে জলের বোতল ভরা আছে।